কোম্পানি কমান্ডার সিপিসি 1 র্যাব 8 পটুয়াখালী এবং বরগুনা। আমরা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাথে র্যাবের একটা সমন্বিত এবং যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছি। সামনে যেহেতু ঈদ, রমজানের পরে ঈদের আমেজকে উপলক্ষ করে দেখা যায় যে যেই ধরনের পণ্য সামগ্রীর চাহিদা বেশি থাকে ঈদে, কসমেটিক আইটেম বা কাপড় চোপড়, জুতা, স্যান্ডেল, এই সব আইটেমের একটা অবৈধ সিন্ডিকেট দেখা যায়। তারা অতিরিক্ত মূল্যে বা ভেজাল পণ্য, দেখা যায় যে নকল কসমেটিক পণ্য, এই ধরনের পণ্য বিক্রি করে থাকে, ক্রেতা সাধারণকে হয়রানি করে এবং বিভিন্নভাবে তাদের ক্ষতিগ্রস্ত করে থাকে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে মূলত র্যাবের পক্ষ থেকে ভোক্তা অধিকারের সাথে নিয়ে আমরা এই অভিযানটা পরিচালনা করছি। এটা একটা চলমান অভিযান, এখনও শেষ হয়নি। আমরা যেটা দেখেছি যে আমাদের এই রমজানের শুরু থেকে আমরা যে ধারাবাহিকভাবে হয়েছে আমাদের বিক্রেতাদের, তারা আসলে অনেক ক্ষেত্রে আমরা যদিও কিছু অনিয়ম পেয়েছি, কিন্তু তারপর আমরা দেখছি যে অনেক চেঞ্জ এসেছে। অভিযানে ঠগানোর প্রবণতা কমে গেছে। তারা মোটামুটি ন্যায্য দামে বিক্রির চেষ্টা করছে, এটা একটা ভালো পজিটিভ। অনেকেই করছে না, তাদেরকে আমরা জরিমানা করেছি। বিশেষ করে যাত্রী পরিবহনের ক্ষেত্রে দেখা যায় যাত্রীদের হয়রানি করার জন্য যাত্রীদের বেশি ভাড়া আদায় করা হয়। তারপরে দেখা যায় যে এসি টিকিট বলে নন এসি টিকিট বিক্রি করা হয়। এই ধরনের বিভিন্ন ধরনের যাত্রী হয়রানি করা হয়। আমরা সেই বিষয়গুলো দেখছি যাতে এগুলো না হয়। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন ধরনের মলম পার্টি, তারপরে চোর চক্র, অজ্ঞান পার্টি, এদের দৌরাত্ম্য বেড়ে যায় ঈদ উপলক্ষে। এই বিষয়ে আমাদের র্যাবের যথেষ্ট কার্যক্রম আছে, গোয়েন্দা কার্যক্রম, আমাদের বিভিন্ন জায়গায় র্যাব মোতায়েন আছে। আমরা ইউরিং করছি। এর বাইরেও আমরা ভেজাল বিরোধী অভিযান করেছি। বিভিন্ন খাবারের হোটেলে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন ধরনের ভেজাল খাবার দাবার বিক্রি করা হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমের দিকে ভেজাল পেলেও পরের দিকে কিছুটা বেটার পেয়েছি, অর্থাৎ আমাদের অভিযানের ফলে কিছুটা দেখা গেছে। ঈদ উপলক্ষে আমরা করছি যাত্রী হয়রানি যেন না হয়। বিশেষ করে আপনারা জানেন এখন ঈদের ছুটিতে আন্তঃজেলা একটা বড় ধরনের মুভমেন্ট হয়, যাত্রীরা ঢাকা থেকে আসে বা অন্যান্য জায়গা থেকে আসে ঈদের ছুটিতে তারা যাতে আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যের সাথে উদযাপন করতে পারে। সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার কার্যক্রম পরিচালনা করছে। এটা অব্যাহত থাকবে। আমাদের নিয়মটি যাত্রীদের নিরাপত্তার সাথে। এছাড়াও আমাদের সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে এবং আমাদের আইন শৃঙ্খলা কমিটির সবাই পটুয়াখালী জেলার ধর্মপুর জেলা প্রশাসক স্যারকে এই ধরনের অভিযান সে মোতাবেকে আমরা এটা করতেছি। এখন পর্যন্ত আমরা দুটি কসমেটিক্সের দোকান, পাশাপাশি খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠান রেস্তোরাঁ, তার বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে এবং এটা আদায় করা হয়েছে। আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে এবং আপনাদের থাকবে। যদি ক্রেতা হিসেবে কোনো পণ্য বা সেবা খরিদ করে প্রতারিত হয় তাহলে প্রমাণক্ষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করলে প্রতিকার হয়েছে। পাশাপাশি খাবারের দোকানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে। এখন আমরা আসলাম এখানে বাস স্ট্যান্ডে, যাতে যাত্রীরা সরকার নির্ধারিত ভাড়ায় ভ্রমণ করতে পারে এবং হয়রানিমুক্তভাবে এই আসন্ন ঈদকে কেন্দ্র করে যাত্রী সেবা নিশ্চিত করা যায়। এই লক্ষ্যে আমাদের এই মনিটরিং কার্যক্রম চলমান আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পটুয়াখালী র্যাব এবং ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে পটুয়াখালী বাস স্ট্যান্ডে তারা অভিযান চালাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাস স্ট্যান্ডে তাদেরকে সতর্ক করে দিচ্ছে এবং বেশি ভাড়া যে না নিচ্ছে তার জন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং যদি ভাড়া বেশি নেওয়া হয় তাহলে তাদেরকে জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা করবে, এই বলে ভোক্তা অধিকার এবং র্যাব 8-এর অভিযানিক যে টিম তারা কিন্তু এখানে তাদেরকে সতর্ক করে দিচ্ছে। অভিযান চালাচ্ছে, যৌথ অভিযান। যদি
কোনো যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া বা অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সেই জন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। তারা এখন পটুয়াখালী বাস স্ট্যান্ডের বিভিন্ন কাউন্টারে তারা অভিযান চালাচ্ছে, যে অতিরিক্ত ভাড়া বা অতিরিক্ত স্টেশনে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং র্যাব 8-এর অভিযানিক টিম। আপনারা দেখতে পাচ্ছেন পটুয়াখালী বাস স্ট্যান্ডে এই মুহূর্তে তারা অভিযান চালাচ্ছে। পটুয়াখালী বাস স্ট্যান্ডের ভোক্তা অধিকার সংরক্ষণ এবং র্যাব 8-এর তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। তাদেরকে বাসের টিকিট কাউন্টারের যারা আছে তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে এই মুহূর্তে সতর্ক করে দিচ্ছে যে কোনো বাড়তি ভাড়া না নেওয়া হয় এবং যাত্রীদের যে কোনো হয়রানি না হয়।